ঘাটালের মনসুকায় বিধায়ক তহবিল থেকে কেনা টাকা অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে লিজে, এবং এই লিজের মেয়াদ শেষ এবং তারপরেও নেতা দখলদারি করে যাচ্ছেন। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠছে। সুকান্ত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুকান্ত, কি খবর রয়েছে? দেখো অতনুদা, রামপাল, কে রামপাল না, ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের একজন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এই রামপাল এই অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সটি ঘাটালের বিধায়ক শঙ্কর দোলের তহবিলের অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল মনসুকা এক গ্রাম পঞ্চায়েতকে। এই অ্যাম্বুলেন্সটি 2000 সালে পর্যন্ত তিনি টেন্ডার পেয়েছিলেন এবং তারপর আজকে 4 বছর কেটে গিয়েছে কিন্তু অ্যাম্বুলেন্সটি ফেরত দিচ্ছেন না। শুধু তাই নয়, যেটি অভিযোগ যে মাসিক 1000 টাকার বিনিময়ে তিনি অ্যাম্বুলেন্সটি লিজ নিয়েছিলেন, সেই লিজের টাকাও তিনি গ্রাম পঞ্চায়েতে দেননি। এই নিয়ে প্রধান কিন্তু কয়েক মাস আগে থেকেই তাকে অ্যাম্বুলেন্স ফেরত দেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু কাজ না হওয়ায় তাকে লিখিতভাবে নোটিশ করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। এখন যেটা দেখা যাচ্ছে সব থেকে বড় বিষয়, যেটা অ্যাম্বুলেন্স, যেখানে বিধায়ক তহবিলের অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে লেখা রয়েছে একটি অন্য কোম্পানির নাম, অর্থাৎ নাম মুছে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্সের গায়ে। এই নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে। দাবি করছে যে প্রভাব খাটিয়ে ঘটনা ঘটানো হয়েছে এবং শুধু তাই নয়, এই অ্যাম্বুলেন্সটি একটি বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়া হয়েছে বলেও অনেকে দাবি তুলছেন। এখন দেখার যে প্রশাসন কি ব্যবস্থা নেয়। পঞ্চায়েতের তত্ত্বাবধানে একটা চুক্তির মাধ্যমে নিয়েছিলাম, চুক্তির মাধ্যমে চলছে। পঞ্চায়েত আমার সাথে কথা কিছু না বলে আমাকে একটা চিঠি পাঠায় হঠাৎ। আমি সদুত্তর দিয়েছি ওনাদেরকে, যখন আমার গাড়ি ফিন্ডেস ফেলেছিল সেই কারণে পয়সা অনেকটা লেগেছে। আমার পয়সাটা শোধ হয়ে গেলে গাড়িটা আমি ফেরত দিয়ে দেবো। 20 লক্ষ টাকার একটা অ্যাম্বুলেন্স আপনি মাসিক 1000 টাকায় সেটাকে নিচ্ছেন, এটা কি প্রভাব খাটিয়ে পেয়েছিলেন? অ্যাম্বুলেন্সটা অকেজ হয়ে পড়েছিল, সেই সম্পদটা বাঁচানোর জন্য আমি একটা সামথিং কিছু পঞ্চায়েতকে দেবো বলেছিলাম। সেই সূত্রে আমাকে মাস 6 আগে জানতে পারি যে এরকম একটা আমাদের যে অ্যাম্বুলেন্সটি ছিল সেটি আমাদেরই এক মেম্বার রামপালকে দেওয়া ছিল। সেটা 2018-19 সালে। আমি তাকে অনেকবারই জিজ্ঞাসা করেছি অ্যাম্বুলেন্সটা কোথায়। সে বলে এনে দেবো এরকম বহুত দিন যাওয়ার পর নোটিশ দিয়েছিলাম, প্রত্যুত্তরে একটা রিকোয়েস্ট দিয়েছে কিছুদিনের ভিতরে অ্যাম্বুলেন্সটা এনে হাজির করবে।